নতুন করে আবার জীবন সঙ্গিনী খুঁজে পাওয়া এবং 61 বছরের দিলীপ বাবু 51 বছরের একজন ভদ্রমহিলাকে যখন জীবন সঙ্গী করেছে, একটু অপেক্ষা করুন, শুভেন্দুবাবু নিশ্চয়ই সেই রাস্তায় হাঁটবেন বা যত দ্রুত সম্ভব তিনি তার জীবন সঙ্গিনী যদি খুঁজে নেন তাহলে আমরা অন্তত একটু শান্তি পাবো। কারণ উনি যেভাবে তেড়ে ফুড়ে আমাদেরকে মারবো বলেন, আমাদেরকে চাংদোলা করে ফেলে দেবো বলেন, অন্ততপক্ষে একটা সুন্দর জীবন সঙ্গিনী পেলে আমার মনে হয় মাথাটা একটু ঠান্ডা হবে। উনি মারধরের রাস্তা ত্যাগ করে উনি সংসারী জীবন বেশি উপভোগ করবেন। এখন কাশ্মীরের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কোনো অবস্থাতেই ধুলিয়ান বা শামশেরগঞ্জের এই ঘটনার সঙ্গে কম্পেয়ার করা চলে না। এটা একটা ডিস্ট্রিক্টের একটা দীর্ঘদিন ধরে পাশাপাশি সম্পৃক্তি রেখে যারা বসবাস করে, আকস্মিকভাবে সেখানে একটা কিছু দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী তারা তাদের স্বার্থের জন্য বাবা ছেলে দুজন নিরীহ মানুষকে বাড়ি থেকে বের করে যে খুন করেছে তার ফাঁসির সাজা হওয়া উচিত। রাজ্য পুলিশ ইতিমধ্যে 4 জনকে ওই ঘটনার জন্য অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। নিশ্চয়ই পুলিশ বের করে নেবে যে এই ঘটনার সঙ্গে আর কে কে যুক্ত ছিল বা কাদের মদতে বা প্রত্যক্ষ অপ্রত্যক্ষ কাদের জন্য এই বাবা ছেলে দাস পরিবার খুন হয়েছে। এবং পাশাপাশি পুলিশের গুলিতে আরেকজন মুসলিম পরিবারের ছেলে ইজাজ আহমেদ, সেও খুন হয়েছে। কাজেই এটা দেশের অভ্যন্তরে বা একটা জেলায় বা একটা ব্লকে যে দাঙ্গা, সেখানে কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, লুট হয়েছে, মানুষের জীবনহানি ঘটেছে, সেটার সঙ্গে ভারতবর্ষের সার্বভৌমত্ব যেখানে জড়িত, যেখানে ভারতবর্ষের কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, সেই কাশ্মীরের ফুলমারাতে ঢুকে এখানে গোয়েন্দা বিভাগ পুরোপুরি ফেল করেছে। তাই বাইরের রাষ্ট্রের মদতে এই ধরনের উগ্রপন্থী সংগঠন যারা লোক, তারা নিরীহ এবং ভারতবর্ষের অনেক ট্যালেন্ট মানুষ যারা অনেক দায়িত্বশীল নাগরিক, তাদের ফ্যামিলির সামনে কারো স্বামীকে, কারো ছেলের সামনে পিতাকে যেভাবে খুন করেছে, এটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত না। এটা ভারতবর্ষের বর্তমান সরকার যে ধরনের সিদ্ধান্ত নেবে, আমরা মনে হয় সেই সিদ্ধান্তকে সর্বান্তঃকরণে আমরা ভারতবর্ষের সরকারের সেই সিদ্ধান্তের বা সেই আক্রমণাত্মক ভূমিকা বা সেই বদলা নেওয়ার সিদ্ধান্তে আমরা সহমত পোষণ করছি, করব। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী 2020 সালে যখন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, তৃণমূল কংগ্রেস ছাড়লেন, তার আগে দেখা যাচ্ছিল তিনি বিভিন্ন সামাজিক কাজকর্ম করছেন, তৃণমূলের ট্র্যাক নিয়ে হাঁটছিলেন না। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তিনি বলছেন যে সামাজিক কাজকর্ম করবেন, দলীয় কাজকর্মে তিনি থাকবেন না। কি মনে হচ্ছে, কোনো মিল পাচ্ছেন? ওনার কোনো গোসা হয়েছে? ওনার আসল টার্গেট তো হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর গদি দখল করা। তো সেখানে তো আরএসএসের যারা ভারতবর্ষের বিজেপিকে পিছন থেকে মদত দেয় বা যারা পরিচালনা করেন, তারা হয়তো শুভেন্দুবাবুর এইসব আচরণকে সমর্থন করছে না বা পছন্দ করছে না। তাই তিনি যে উদ্দেশ্য নিয়ে 19শে ডিসেম্বর 2020 অমিত শাহজির পায়ে হাত দিয়ে ঢুকেছিলেন, অমিত শাহজি চাইলেও মোহন ভাগবতজিরা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিরা সেটা চাইছেন না। তাই তিনি এখন এইসব কথাবার্তা, ন্যাকাবোকা কথাবার্তা বলছেন। আচ্ছা, কালকে শুভেন্দু অধিকারী যেভাবে এই তো চলে এসছে এয়ারপোর্টে গিয়েছিলেন এবং যেভাবে তাকে দেখলাম যে মারা গেছে, তার সন্তানকে কোলে করে নিয়ে রয়েছে, কি বলবেন? এটা সমর্থনযোগ্য, কারণ যে কোনো মানুষ যখন বিপদগ্রস্ত বা তার স্বামীহারা তার একটা বাচ্চা সন্তান, সেই সন্তান
তাকে সহানুভূতিশীল দেখানো বা তাকে সমর্থন করা এটা খুব ভালো লক্ষণ। ঠিক আছে। এটা নিয়ে বেশি ইয়ে করলে খারাপ দেখাবে। শুভেন্দু অধিকারী তো সংসার নেই, কিন্তু কালকে যেভাবে দেখলাম একজন পরিবারের পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের কিছুদিন আগে 2015 সালে ভারতবর্ষের রাজনীতিতে উত্থান হওয়া দিলীপ বাবু, 15 সালে উত্থান, তারপরে পরেই এমএলএ, 16 সালে, 19 সালে এমপি মেদিনীপুরের, তারপরে 24 সালে আবার বর্ধমানে গিয়ে পরাজয়ের মুখ দেখার পর নতুন করে আবার জীবন সঙ্গিনী খুঁজে পাওয়া, এবং 61 বছরের দিলীপ বাবু 51 বছরের একজন ভদ্রমহিলাকে যখন জীবন সঙ্গী করেছে, একটু অপেক্ষা করুন, শুভেন্দুবাবু নিশ্চয়ই সেই রাস্তায় হাঁটবেন, বা যত দ্রুত সম্ভব তিনি তার জীবন সঙ্গিনী যদি খুঁজে নেন, তাহলে আমরা অন্তত একটু শান্তি পাবো। কারণ উনি যেভাবে তেড়ে ফুড়ে আমাদেরকে মারবো বলেন, আমাদেরকে চাংদোলা করে ফেলে দেবো বলেন, অন্ততপক্ষে একটা সুন্দর জীবন সঙ্গিনী পেলে আমার মনে হয় মাথাটা একটু ঠান্ডা হবে। উনি মারধরের রাস্তা ত্যাগ করে উনি সংসারী জীবন বেশি উপভোগ করবেন। নতুন করে আবার জীবন সঙ্গিনী খুঁজে পাওয়া, এবং 61 বছরের দিলীপ বাবু 51 বছরের একজন ভদ্রমহিলাকে যখন জীবন সঙ্গী করেছে, একটু অপেক্ষা করুন, শুভেন্দুবাবু নিশ্চয়ই সেই রাস্তায় হাঁটবেন, বা যত দ্রুত সম্ভব তিনি তার জীবন সঙ্গিনী যদি খুঁজে নেন, তাহলে আমরা অন্তত একটু শান্তি পাবো। কারণ উনি যেভাবে তেড়ে ফুড়ে আমাদেরকে মারবো বলেন, আমাদেরকে চাংদোলা করে ফেলে দেবো বলেন, অন্ততপক্ষে একটা সুন্দর জীবন সঙ্গিনী পেলে আমার মনে হয় মাথাটা একটু ঠান্ডা হবে। উনি মারধরের রাস্তা ত্যাগ করে উনি সংসারী জীবন বেশি উপভোগ করবেন। এখন কাশ্মীরের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে কোনো অবস্থাতেই ধুলিয়ান বা শামশেরগঞ্জের এই ঘটনার সঙ্গে কম্পেয়ার করা চলে না। এটা একটা ডিস্ট্রিক্টের একটা দীর্ঘদিন ধরে পাশাপাশি সম্পৃক্তি রেখে যারা বসবাস করে, আকস্মিকভাবে সেখানে একটা কিছু দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানী তারা তাদের স্বার্থের জন্য বাবা ছেলে দুজন নিরীহ মানুষকে বাড়ি থেকে বের করে যে খুন করেছে, তার ফাঁসির সাজা হওয়া উচিত। রাজ্য পুলিশ ইতিমধ্যে 4 জনকে ওই ঘটনার জন্য অ্যারেস্ট করেছে, তদন্ত চলছে। নিশ্চয়ই পুলিশ বের করে নেবে যে এই ঘটনার সঙ্গে